আজই ডাউনলোড করুন আর এনজয় করুন আপনার পছন্দের শো। পার্সোনাল লাইফ প্রফেশনাল লাইফ এই দুটোকে ব্যালেন্স করতে হয়, এটাও কিন্তু একটা বড় লার্নিং। জান বাড়ি। থ্যাংক ইউ স্যার। আরে থ্যাংক ইউ বলার কিছু নেই, আজ 8 ঘন্টা আগে ছাড়ছি, কাল 8 ঘন্টা আগে আসবেন। ওকে থ্যাংক ইউ। আমি তো কারোর জন্য কিছু করি না, শুধু সত্যিটাকে তুলে ধরার জন্য যা করার করি এবং অপরাধীকে শাস্তি পাওয়ানোর জন্য। দ্যাটস অল। কারণ যাই হোক, আপনার এই উপকার আমি সারা জীবন মনে রাখবো মিস্টার ধ্রুব মিত্রের। গুড। আচ্ছা, আপনাদের টাইম কিন্তু ওভার হয়ে গেছে। তারা আমরা আসছি। হ্যাঁ, তুমি চিন্তা করবে না, শোনো, স্যার যা বললেন সেটা কিন্তু মনে রাখবে আর একদম চিন্তা করবে না, সব ঠিক হয়ে যাবে। ঠিক আছে? তোমরা আসবে? হ্যাঁ আসবো, আমরা আবার আসবো। তুমি চিন্তা করবে না, তুমি কিচ্ছু চিন্তা করো না, তুমি যে আপনারে থাকবে। চলো 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 এখান থেকে চলো, আলাদা করে আর বলবো না। চলো 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 সবাই চলো। সাবধানে দেখো। হ্যাঁ, তুমি সাবধানে থাকবে, চিন্তা করবে না। আচ্ছা বললে মনে রাখবে। টাইম ওভার হয়ে গেছে, চলুন চলুন প্লিজ। আসছি। হ্যাঁ ভালো থাকবে। আমি জানি আপনি আছেন মিস্টার ধ্রুব মিত্র, আপনার ভরসাতেই আমি আছি। দেখো সম্বিত, তুমি আমার খুব স্নেহভাজন ভরসার একজন পাত্র, কিন্তু তুমি যেভাবে আমার ভাবমূর্তি নষ্ট করার চেষ্টায় উঠে পড়ে লেগেছো সেটা আমি ভাবতে পারিনি। এটা আপনি কি বলছেন কি ম্যাডাম? আমি আপনার বরাবরই অনুগত, যথেষ্ট অনুগত। আপনি কমপ্লিটলি ভুল ভাবছেন আমাকে। আপনি যেটা ভাবছেন সেটা কিন্তু নয়। তোমার উকিল আমাকে সমন পাঠায় কি করে? এত স্পর্ধা সে পায় কোথা থেকে? ম্যাডাম, ধ্রুব মিত্তির যে আপনার কথাটা কোর্টে আনবে এটা আমিও বুঝতে পারিনি। বুঝতে পারোনি নাকি তোমার এর পেছনে কোনো মদত আছে? আমি তোমার বোনের ব্যাপারে কোনো সুপারিশ করিনি বলে আমায় নিয়ে টানাটানি করছো। দেখো সম্বিত, আমার গায়ে কাঁদা ছেটানো কিন্তু এতটা সহজ নয়, আর সেটা করে তুমি নিজের বিপদ নিজেই ডেকে আনছো। ম্যাডাম, আপনি আমাকে ভুল বুঝছেন। আমি কখনোই আপনার অসম্মান চাইনি। আমি তো শুধু ওই দৈপায়ন দত্তের হাতে দেখা লাল কাপড়ে মোড়া ফাইলটার কথা ধ্রুব মিত্তিরকে বলেছিলাম। ধ্রুব মিত্তির যে কোর্টে এই কেসের স্বার্থে আপনার নামটা আনবে, আপনার বিরুদ্ধে কথা উঠবে, এটা আমি ঘুণাক্ষরে বুঝতে পারিনি। কথা বলো তোমার উকিলের সঙ্গে, এই বাড়াবাড়িটা এবার বন্ধ করতে বলো। তোমার বোনকে খুনের দায়ে অ্যারেস্ট করা হয়েছে, তার জন্য আমাকে কোর্টে যেতে হবে কেন? খুনটা আমার বোন করেনি ম্যাডাম, আমার বোনকে ফাঁসানো হয়েছে, আর সেটা আমি খুব ভালো করে বুঝতে পারছি। দেখুন ম্যাডাম, ধ্রুব মিত্তিরের কথায় কোর্ট আপনাকে সমন পাঠিয়েছে, আপনাকে কোর্টে যেতে হবে, সেখানে আমি কিছুই করতে পারবো না। আপনি তো আমাকে বলেছিলেন একটা ভালো উকিলকে হায়ার করতে, আমার বোনের স্বার্থে সেটা আমি করেছি। আর আশা করি আমার জায়গায় আপনি থাকলে আপনিও একই কাজ করতেন না? সম্বিত, সামনে তো ইলেকশন, বিপদ কখন কিভাবে কোথা থেকে আসে কিচ্ছু বোঝা যায় না। তাছাড়া বিগ বুলের কেসটাতে তুমি ফেল, একটু সাবধানে থেকো। দেখো সম্বিত, জ্যোতির্ময়ী সরকারের হাত কারণ মাথা থেকে একবার উঠে গেলে তাকে কিন্তু খুঁজে পাওয়া যায় না। স্যার, মে আই? স্যার, আমি সমস্ত কেসের ডিটেলসগুলো ফাইলিং করে দিয়েছি, আপনি একবার দেখে নেবেন? হ্যাঁ, একটু ধরো। হ্যাঁ বলো। আরে বাবা, তুমি তো জানো যে কালকে তারার কেসে একটা খুব গুরুত্বপূর্ণ হিয়ারিং রয়েছে, প্রচন্ড কাজের চাপ আছে গো।
বলছো? এখানে সংসার জলাঞ্জলি দেওয়ার কি আছে? দিবাকর, শোনো 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 শোনো, আমার কথাটা একটু শোনো। হ্যাঁ আমি জানি রাত হয়েছে বাবা, কিন্তু আমি তো অফিসে একা নই, অফিসে তো সবাই আছে, তাই না? হ্যাঁ আমি জানি আজকে তোমার জন্মদিন, আমি জানি সেটা। শোনো, আমি ফোনটা তুলতে পারছি না, তার কারণ তোমার বুঝতে হবে যে আমি একটা কাজের জায়গায় আছি, অফিসের সবাই আছে, স্যার আছে, তুমি কনস্ট্যান্ট আমাকে কল করে যাচ্ছ, আমি কিভাবে তোমার ফোনটা তুলবো বলো তো? এটুকু তো বুঝতে হবে না? আচ্ছা শোনো শোনো শোনো, মাথাটা গরম করো, আমার কথাটা একটু শোনো, মাথাটা গরম করো না, আমি কাজটা তাড়াতাড়ি সেরে নিই, আমি ঘরে ফিরে যাচ্ছি, আমি যাওয়ার সময় কিন্তু কেক নিয়ে আসবো, তারপরে আমরা সেলিব্রেট করবো, ঠিক আছে? হ্যালো, ফোনটা কেটে দিল, স্যারকে বলতে হবে আমার। স্যার আসলে একটা ইম্পর্টেন্ট কল ছিল, আমি বলছি স্যার কালকে তারা কেসের যত উইকনেসের ডিটেলস রয়েছে না, আমি সেগুলোকে একসাথে ফাইলিং করে দিয়ে আপনাকে ফাইলটা সাবমিট করছি। আপাতত আপনি বাড়ি যাবেন, নিশ্চিত করে নেবেন। না না স্যার, বাড়ি কেন যাবো, আমি আমার কাজটা সেরে নিচ্ছি তো। What's the time? 10:30 রাত হয়েছে, আপনি বাড়ি যাবেন। মিস্টার জানাকে আমি বলে দিচ্ছি আমার গাড়িতে ড্রপ করে দেবে। না না স্যার, আমি বাড়ি কেন যাবো স্যার, সবাই আছে, আপনি আছেন, আমিও থাকবো, আমার কোনো অসুবিধা নেই স্যার। মিস মজুমদার, আপনাকে বুঝতে হবে আমি যেটা বলার চেষ্টা করছি। ইটস 10:30, রাত হয়েছে। আজ কি আপনার হাজবেন্ডের জন্মদিন, রাইট? রাইট স্যার। পার্সোনাল লাইফ, প্রফেশনাল লাইফ, এই দুটোকে ব্যালেন্স করতে হয়, এটাও কিন্তু একটা বড় লার্নিং। যান বাড়ি যান। থ্যাংক ইউ স্যার। আরে থ্যাংক ইউ বলার কিছু নেই, আজ 8 ঘন্টা আগে ছাড়ছি, কাল 8 ঘন্টা আগে আসবেন, ওকে? থ্যাংক ইউ। শোন, যাওয়ার পর একটু কেক আর গিফট হাজবেন্ডের জন্য নিয়ে যাবেন। গাড়ি দাঁড় করিয়ে। তুই তো আগে থেকেই ভয়ে কেঁচো হয়েছিলি, আমি কখন থেকে তোকে বলছি স্যারকে বল, তুই কিছুতেই বলছিস না। এখন শোন, তুই তাড়াতাড়ি এখান থেকে যা, আর রাত 10:30 বাজে, এখনো অনেক সময় আছে, 12টা বাজছে, তুই কেকটা নিয়ে যাবি আর গিফটটা মিস করবি না, কেমন? তাড়াতাড়ি আমি তাড়াতাড়ি সবটা গুছিয়ে নিই, বলো। এই জন্যই বলি ধ্রুব স্যার জিন্দাবাদ। আমার ভাইয়া কিন্তু সবাইকে বোঝে, তুই একটু রাগিয়েই যা। পিয়ালিদি, হ্যাঁ বলো। বলছি কি, আজ তুমি জমিয়ে তোমার ফ্যামিলির সাথে এনজয় করো, কাল আমরা সবাই মিলে এনজয় করব, কারণ আমার মন বলছে কাল তারার বেল হবেই হবে। আর স্যারের ট্র্যাক রেকর্ডে আরেকটা কেস জয় অ্যাড হবে, হ্যাঁ দেখে নিও। আচ্ছা শোনো, থ্যাংক ইউ সো মাচ, আমি এখন আসা অনেকটা দেরি হয়ে যাবে না। একদম সাবধানে যাবি, আর শোন, তোর বরকে কিন্তু আমাদের সকলের তরফ থেকে হ্যাপি বার্থডে উইশ করতে ভুলবি না। তাড়াতাড়ি